হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে গুড ইভিনিং। সকলে কেমন আছো? কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটা ছোট্ট গল্প শোনাবো। এটা গল্প হলেও সত্য। আমরা সকলে জানি যে দুনিয়াতে বা আখিরাতে আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি যখন চরম একটা বিপদে পড়বেন দেখবেন আপনার কাছ থেকে প্রথম যে শব্দটা আসবে সেটা আল্লাহ। আল্লাহ সেটা বাস্তবিক আমরা সকলে জানি যে আল্লাহ ছাড়া কেউ নেই। যে গল্পটা আমরা শোনাচ্ছি যে একজন ভদ্রলোক প্রায় 60 ঊর্ধ্ব বয়স, 60 বছরের উপরে বয়স, তিনি আমাকে হঠাৎ ফোন করলেন। বললেন, তিনি আমাকে হঠাৎ করে ওই বয়স্ক মানুষটা আমাকে ফোন করলেন। বললেন, ডাক্তার আপনার কী বলুন? বলছি, যখন কোনো কাগজের রাফ, যখন সে রাফটা শেষ হয়ে যায় তাকে ফেলে দিতে হয় ডাস্টবিনে নাকি? আমি বললাম, কেন? বলছে, হ্যাঁ, কোনো কাগজ যখন প্রয়োজন থাকে না, রাফ হয়ে যায়, সেই কাগজটা আমরা ছেড়ে ফেলে দিই। তেমনি আমাকে কিছু মানুষ যারা একটা সময় আমাকে সালাম দিত, আমার কাছে এসে বসে থাকতো, তারা আমার কাছে আর এখন আসছে না। কারণটা হচ্ছে যে আমার বয়স হয়ে গেছে, আমার কোনো এখন তাদের কাছে মূল্য নেই। তাদের একমাত্র ভরসা আল্লাহ, উপরওয়ালা। তো বুঝতে পারছো বন্ধুরা, দুনিয়াতে এমন একটা সময় আপনি উপলব্ধি করতে পারবেন যে টাকা ছাড়া এবং টাকা, ধন সম্পদ কিছু আপনার কাজে লাগবে না। আপনার ইমান একমাত্র আপনার ভরসা, আপনার আমল। তাই আমি এই জিনিসটা উপলব্ধি করলাম। যিনি বয়স্ক বৃদ্ধ মানুষ, উনি আমাকে বললো ফোন করে যে যাদেরকে আমি সবসময় কাছে পেতাম, না চাইলেও না ডাকলেও কাছে পেতাম, তারা এখন ডেকেও তাদের পাওয়া যাচ্ছে না, কারণ আমার বয়স হয়ে গেছে। তারা ফোন করলে তারা বলছে এখন সময় নাই, এখন আসতে পারছি না, পরে দেখা করব। বুঝতে পারছেন বন্ধুরা, যে মানুষের দুনিয়াতে দাম নেই। দাম কে দেবে? আল্লাহ দেবে। তাই সকলে আমরা আল্লাহ যে দিক নির্দেশন করেছেন পৃথিবীতে চলার পথে, সমস্ত কিছু আমরা পালন করব ইনশাল্লাহ। আর এই সন্ধ্যাবেলায় এই মাগরিবের পর আমি ভিডিওটা আনলাম। সময় পাচ্ছি না, যেহেতু আমি কাজে ব্যস্ত মানুষ। দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহ ছাড়া কেউ নেই, এটা আমরা আগেও জানি, এখন জানছি, ভবিষ্যতেও আল্লাহ ছাড়া কেউ থাকবে না, দুনিয়াতেও নেই। সেই উপলব্ধি আপনাদেরকে জানালাম। বাস্তবে যে ঘটনাটা, আজকে ছোট্ট ঘটনাটা, তেনার বয়স হয়ে গেছে, তার ফোন কেউ ধরছে না, ঠিকমতো রিসিভ করছে না, আর তার এক ডাকে কেউ সাড়া দিচ্ছে না। সকালে বলছেন যে তাদের সময় নেই, ব্যস্ততা, পরে দেখা করব। আর তারা বুঝতে পারছেন একটা বৃদ্ধ মানুষ তার শেষ জীবনে কাছে তার কাউকে তিনি সেভাবে পাচ্ছেন না। এক ছেলে এক মেয়ে, তার এক মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে সুট বাজারে টাউনে বাস করেন, একটা ছোটো চাকরি করে। সে চাকরি ছেড়ে সে আসতে পারছে না সঠিক সময়ে ডাক্তারের পরিষেবা দিতে তার বাবাকে, যে কোনো কারণবশত সে আসতে পারছে না। নিজের ছেলেরকে আপন হচ্ছে না এই সময়টাতে। তাই সকলে আল্লাহর প্রতি ভরসা রাখুন। ধন্যবাদ সকলকে ভিডিও দেওয়ার জন্য।